মহান আল্লাহর নাম নিয়ে। তো লাস্ট ক্লাসে আমরা আমাদের এই টপিকটার উপরে যা যা ছিল এর মানে ক্যাশ সাইজ, ক্যাশের ম্যাথস গুলা কেমনে করতে হয়, দেন মেমোরি অর্গানাইজেশন, যেখানে আমরা প্রিন্সিপাল অফ লোকালিটি শিখছিলাম, টেম্পোরারি লোকালিটি, স্পেশাল লোকালিটি। দেন আমরা শিখছিলাম যে কিভাবে একটা ক্যাশ বা মানে মেমোরি হায়ারার্কি কোনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। দেন আমরা শিখছিলাম ক্যাশের মধ্যে কিভাবে ডাটা হিট হয়, মিস হয়, সেটা দেখছিলাম। সো আজকে আমরা এইগুলাকে সবগুলাকে ক্যারি করে কয়েকটা ম্যাথস করব, দুইটাকে নিয়েই ম্যাথস করব। সো আমরা আজকে দেখি মেইনলি ম্যাথসটা কি। সো এট ফার্স্ট অফ অল আমাকে বলছে যে সাপোজ ইউ আর রিকোয়ার্ড টু ডিজাইন আ 512 কেবি ক্যাশ উইথ 4 ওয়ার্ডস ডাটা পার ব্লক। এখানে অলরেডি আমাকে কিন্তু ক্যাশের অলরেডি অ্যান্সারটা বলে দিয়েছে 512 কেবি। ওকে, উইথ 4 ওয়ার্ডস মানে বলে দিল 4 ওয়ার্ডস, যেটার মাধ্যমে আমরা চাইলে এম বের করতে পারবো। সো ইচ ওয়ার্ড কন্টেইনস 4 বাইটস অফ ডাটা। এনিওয়েজ আমাকে বলে দিছে বাইটস। আচ্ছা ঠিক আছে, দেয়ার আর 32 বিটস অফ দ্য মেমোরি অ্যাড্রেস। আমি সবই অ্যান্সার জেনে গেছি। এনিওয়েজ এখন আমরা কয়েকটা কোশ্চেন দেখি। সো ক্যালকুলেট দ্য নাম্বার অফ ব্লকস ইন দ্য ক্যাশ। আমাকে নাম্বার অফ ব্লকসটা বের করতে হবে। সো নাম্বার অফ ব্লকস কেমনে বের করতে হয় সেটা আমরা দেখাবো। সো সেকেন্ড হচ্ছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইন্ডেক্স বিটস অ্যান্ড ট্যাগ বিটস। এটাও আমরা পারবো। ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল সাইজ অফ দ্য ক্যাশ, কিছু আমরা কি মানে লাস্ট ক্লাসেই করছিলাম। সো এখন এটা আমরা কেমনে করবো সেটাই দেখাই। সো সর্বপ্রথম ব্লকটা আমরা কেমনে বের করবো। সো ব্লকটা বের করার জন্য হবে কি, আমার যেই ক্যাশটা দেওয়া আছে সেইটার সাথে আমার ওয়ার্ডকে ডিভাইড করতে হবে। সো আমরা এটা করলাম, বাট আপনাকে কোশ্চেনে কিন্তু অলরেডি বলে দিছে যে কোশ্চেনে কি বলছে যে আমার প্রত্যেকটা কিন্তু 4 বাইট করে। সো আমার এখন কেবি কে নিতে বাইটে নিতে হবে, আমি কিলোবাইটকে বাইটে নিতে হবে। সো আপনাদের কাছে যদি কোশ্চেন করি 1 কিলোবাইট সমান সমান কত বাইট, আপনারা কি পারবেন? অবভিয়াসলি পারার কথা, না পারলে আমি বলে দিচ্ছি 1 কিলোবাইট সমান সমান 1024 বাইট, যদি আমি ভুল না বলি। ঠিকই তো বলছি না? সো এরকম ভাবে করতে হবে। সো আমাদের এখন এই 512কে বাইটে কনভার্ট করতে হবে। সো 1 কিলোবাইট সমান সমান যদি 1024 হয়, তাহলে 512 সমান সমান কত হওয়া উচিত? 512 গুণ 124। সো এই 512কে আমরা 2 টু দি পাওয়ার 9 লিখবো, আর 1000কে সরি 1024কে লিখবো 2 টু দি পাওয়ার 10। সো এইটা করলে আমার দেখেন এরকম ফর্মুলাটা আসে উপরেরটা। আর এইটা কেন আসছে দেখেন, ওয়ার্ডস কমপ্লিট করে দেখেন, চার চার বাইট যেহেতু বলছে বা 4 ওয়ার্ডস, সো এটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। দুইটার জন্য আমরা ওয়ার্ড করে নিছি 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। যদি এখন বলতো শুধু কেবি, আমি বলি যখন আমরা কিলোবাইটকে বাইটে নিব তখন আমাদেরকে এই ওয়ার্ডের ক্ষেত্রে 2 স্কোয়ার করতে হবে। আন্ডারস্ট্যান্ড? মানে 4 ওয়ার্ড করে নিতে হবে বা 4 বাইট করে নিতে হবে। সো 2 স্কোয়ার করতেই হবে। এখন আপনার এখানে ওয়ার্ডস একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, ওটা আমার দেখার বিষয় না। দুইটা ওয়ার্ডসও থাকতে পারে, তখন আপনি এখানে 2 টু দি পাওয়ার 1 দেন, এটাই আপত্তি নেই। কিন্তু আপনার সব সময় কিলোবাইটকে বাইটে নিতে হলে আপনার 2 স্কোয়ার দিতেই হবে। ওকে, এটা মাথায় থাকবে। এনিওয়েজ এখন ক্যালকুলেশন করে করে যেমন উপরে আসে 2 টু দি পাওয়ার 19 আর নিচে আসে 2 টু দি পাওয়ার 4। এখন 2টাকে কমন নিয়ে 4টাকে যদি উপরে পাওয়ার হিসেবে মাইনাস করে দিই, তাহলে আমার অ্যান্সার আসে 2 টু দি পাওয়ার 15। আমি আমার নাম্বার অফ ব্লকস পেয়ে গেছি। এতটুকু তো ক্লিয়ার কিভাবে হয়েছে। সো সেকেন্ড ম্যাথ, যেটা সেকেন্ড ম্যাথে আমাকে বলছে যে নাম্বার অফ ইন্ডেক্স এবং নাম্বার অফ ট্যাগ ফিল্ড বাইর করতে। এখন আমি আগে বলি নাম্বার অফ ব্লকস যেহেতু আমি পেয়ে গেছি, আমি আমার ক্যাশের সাইজটা পেয়ে গেছি কিন্তু, তাই না? আমি কি ক্যাশের সাইজ পেয়ে গেছি? আপনারা একটু বলেন তো। হ্যাঁ, ক্যাশের সাইজ কেমনে পেয়েছে? আগে 512 কেবি ছিল। 512 কেবি যেহেতু ছিল, আমরা কি করছি, 512 কেবি যেহেতু ছিল আমাদের 512টাকে বাইটে নিতে হয়েছে। তার জন্য কি করতেছি, 1024 দ্বারা গুণ করতে হয়েছে। সো আমরা সব কিছু করে এটা ক্যাশের মেমোরিটা পেয়েছি না, ক্যাশ কত, ক্যাশ এখন আমাদের কত ভ্যালু, কত ব্লক। সো 2 টু দি পাওয়ার 15। সো 15টা হচ্ছে আমার ইন্ডেক্স, হুইচ ইজ n ইকুয়াল টু 15। আর m ইকুয়াল টু 2 কেন দিলাম, আমি আগে বলছি 4 ওয়ার্ডস। সো এটা আমরা কেমনে কনভার্ট করতে পারি, সবসময় 2 এর উপরে পাওয়ার রাখতে হবে। সো 4 ওয়ার্ডসকে আমরা 2 এর পাওয়ার রূপান্তরিত করলে কত আসে, 2 স্কোয়ার। তাই দেখে m এর ভ্যালু 2। এখন আমরা ট্যাগ ফিল্ড কেমনে বের করব, ট্যাগ ফিল্ড ট্যাগ বিটস বের করার জন্য লিখতে হবে গিভেন অ্যাড্রেস মাইনাস ইন্ডেক্স প্লাস অফসেট। বাকিটা জাস্ট ফর্মুলার খেলা, আমার অ্যান্সার চলে আসবে। লাস্ট হচ্ছে আমার সাইজটা নির্ণয় করতে হবে। সো সাইজটা করার জন্য আমাদের কি করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ইউজ করে আমরা জাস্ট ফর্মুলা অনুযায়ী মানটা বসাই দিব, অ্যাট দ্য এন্ড আমাদের অ্যান্সার চলে আসবে। সো এইটা হচ্ছে আমার এ বি সি এর অ্যান্সার। কেমন?
এখন আমরা প্রবলেম 2 তে যাই। প্রবলেম 2 তে আমাকে বলছে সাপোজ ইউ হ্যাভ ডিজাইনটা 256 KB cache with 2 words data per block. Calculate the miss rate for the following memory address accept. Memory is byte addressable. So এখন এটা আমাদের কেমনে করতে হবে সেটা আমরা বলতেছি। সো এটা আমরা কেমনে করব, এখানে আমাদের কি বলছে ওটা আমাদের মানে ফার্স্ট অফ অল বলছে দুইটা ওয়ার্ড করে আছে আর 256 KB আছে, এতটুকু তো ক্লিয়ার। সো 256 KB আর এটাকে আমাদের বাইটে কনভার্ট করতে হবে, এটা আমরা বুঝছি যে বাইট বলে দিয়েছে যেহেতু, আর একটা ভ্যালু দেওয়া আছে। আমাদেরকে বলছে ক্যালকুলেট দ্য মিস রেট ফর দ্য ফলোয়িং মেমোরি অ্যাড্রেসেস। আমাদেরকে বলছে যে আমাদেরকে মিস রেটটা বের করতে বলছে, যে এইখান থেকে কোন কোন ভ্যালু মিস, কোন কোন ভ্যালু হিট। কেমন আমরা এটা কিছুদিন আগেই করছিলাম, ক্যাশ এক্সাম্পল যখন করছিলাম তখন হিট মিসটা বুঝছি। সো এটা আজকে আমরা করবো। সো সবার আগে নাম্বার অফ ব্লকসটা বের করি। এই যে আমি আগেই বলছিলাম 256টাকে আমরা আগে কেবি থেকে বাইটে নেই, তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে 256 আর 2 টু দি পাওয়ার 10 হচ্ছে আপনার 1024, যেটাকে অ্যাকচুয়ালি বাইটে কনভার্ট করছি। দেন এই 2 টু দি পাওয়ার 1 কেন 2 ওয়ার্ডস যেহেতু, সো 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি 2 স্কয়ার, যেটা আমরা আগেই বলছি যেহেতু আমরা বাইটে কনভার্ট করব আমাদের 2 স্কয়ার নিতেই হবে। সো ওভারঅল ক্যালকুলেট করলে আমাদের 2 টু দি পাওয়ার 15 আসে। এতটুকু অবধি ক্লিয়ার। এখন আমরা মিস রেট কেমনে বের করব সেটাই হচ্ছে দেখার বিষয়। সো এট ফার্স্ট অফ অল আমরা 12টাকে নেই। সো এইটার ম্যাথ করার জন্য আমি আপনাদের একটু আগের একটা ম্যাথস কিছুক্ষণ আগে আমরা লাস্ট ক্লাসে করছিলাম, যেটাকে আমরা ব্লক অ্যাড্রেস এবং ব্লক নাম্বার রিলেটেড ম্যাথটা করছিলাম। সো এইখানে আমাদের ব্লক অ্যাড্রেস এবং ব্লক নাম্বার ভেবে ম্যাথটা করতে হবে। সো এখন যদি আমি আপনাকে একটু এটা ভালো মতন করে দেখাই, দেখেন সর্বপ্রথম আমরা ব্লক অ্যাড্রেস বের করব। ব্লক অ্যাড্রেস কি, সাপোজ আমি সবার আগে 12কে চেক করব। সো 12 ডিভাইডেড বাই 8, 12 ডিভাইডেড বাই 8, 8 আপনার কোথা থেকে আসলো? 8 আসছে কি, আমি বলছিলাম মেইন অ্যাড্রেস মানে গিভেন অ্যাড্রেস ডিভাইডেড বাই বাইট। এখন যেহেতু আমার বাইট নাই, আমার ওয়ার্ড আছে 2 ওয়ার্ডস, সো এটাকে আমরা কি করব বাইটে রূপান্তরিত করব। সো 1 বাইট সমান সমান যদি 1 মানে 1 ওয়ার্ড সমান সমান যদি 4 বাইট হয়, 2 ওয়ার্ড সমান সমান কত বাইট হওয়া উচিত? 8 বাইট। দ্যাটস ওয়াই 12 ডিভাইডেড বাই 8। এইটা ক্যালকুলেশন করলে আমরা কি করব, ডেসিমালের আগে যেই পার্টটা আছে সেটাকেই লিখবো। সো 12কে 8 দিয়ে ভাগ করলে 1 আসে, সো আমরা 1 এ লিখলাম। আফটার দ্যাট আমরা ব্লক নাম্বারটা কি করব, ব্লক অ্যাড্রেস পার্সেন্টেজ হুইচ মিনস রিমাইন্ডার বা মডিউল, ব্লক অ্যাড্রেস মডিউল নাম্বার অফ ব্লকস। এই যে নাম্বার অফ ব্লকস কে আমরা ব্লক অ্যাড্রেস দ্বারা ডিভাইড করে দেখব। সো আমরা যখন রিমাইন্ডার বের করব আমাদের অ্যান্সার 1ই আসে। কেমন আমরা ধরে নিলাম বা ক্যালকুলেশন করলাম আমরা 1ই পাচ্ছি। এনিওয়েজ এটা আমরা করলাম, আপনারা ক্যালকুলেট করে দেখবেন, হয়তো বা 0 পয়েন্ট সামথিং সামথিং এরকম রিলেটেড আসলেও আসতে পারে, কিন্তু আমরা 1ই লিখলাম। এনিওয়েজ সো এইটা ঠিক আছে, এইটুক লিখলাম, আপাতত আমরা বুঝলাম এইটা আসলো। এখন আমরা কি করব, আমরা লিখলাম যে ঠিক আছে তাহলে 8 থেকে 15 কমপ্লিট অ্যাড্রেস কপিড। আমরা 8 থেকে 15 পেয়ে গেছি। এখন আপনি বলতে পারেন ভাই এটা কোন জায়গা থেকে পেলেন? আমি তো জানি না। আপনি করলেন 12র জন্য কিন্তু বলতেছেন 8 থেকে 15 কপি হয়ে গেছে। এনিওয়েজ ভয় পাওয়ারও কিছু নেই, অরিড হওয়ারও কিছু নেই। এইটা কেমনে আসছে তার জন্য আমার একটা ফর্মুলা আছে, ব্লক কপিড ফ্রম। এই ফর্মুলাটা হচ্ছে বিএ মানে হচ্ছে বেস অ্যাড্রেস ইনটু নাম্বার অফ বাইটস। বেস অ্যাড্রেস ইনটু নাম্বার অফ বাইটস হচ্ছে কত? বেস অ্যাড্রেস কত? বেস অ্যাড্রেস আপনার কত আসছে দেখি, বেস অ্যাড্রেস 1 আসছে। আর নাম্বার অফ বাইটস কত? নাম্বার অফ বাইটস কিন্তু আপনি ওই যে ওটাকে ধরবেন, এই যে নাম্বার অফ বাইটস, এই যে এটাকে ধরবেন। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 10 কে কেন ধরবেন না সেটা আমি এখন বলতেছি। 2 টু দি পাওয়ার 10 কেন এখন ধরবেন না? সাপোজ আপনি জানেন যে এটা অ্যাকচুয়ালি কেবিন, এটা আপনাকে নর্মাল বাইটেই হিসাব করতে বলছে। সো যেহেতু নর্মাল বাইটেই আপনাকে হিসাব করতে বলছে, সো আমি বলবো আপনি 256 মানে 2 টু দি পাওয়ার 8 কে ধরবেন। সো বেস অ্যাড্রেস আপনার 1 আছে, নাম্বার অফ বাইটস আপনি 8 কে ধরে নেন আগে, সবার আগে 8 কে ইমাজিন করেন। সো 1 ইনটু 8 মানে কি 8, দেখেন 8 পর্যন্ত আমি লিখছি। দেন আরেকটা লিখছি কি আবারও সেম 8 প্লাস নাম্বার অফ বাইটস মাইনাস 1। নাম্বার অফ বাইটস আবার মানে কি, নাম্বার অফ বাইটস আবার হচ্ছে যে নাম্বার অফ বাইটস মাইনাস 1। সো নাম্বার অফ বাইটস কত আপনিই বলেন? নাম্বার অফ বাইটস হচ্ছে 8, 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়?
7। সো বি এর সাথে আপনার নাম্বার অফ বাইটস, আমি বললাম যে আপনারা এখানে 2^15 ধরবেন না, আপনারা কোনটা ধরবেন, এই 256টাকে ইমাজিন করে ধরবেন। সো এটার বাইট অফ টোটাল বাইটস কত আছে, 2^8। সো শুধু 8 ধরবেন। সো বিএ ইনটু নাম্বার অফ বাইটস হুইচ মিনস 8, তাহলে 1 ইনটু 8 মানে 8, যেটা আমরা লিখলাম। আরেকটা আছে 8 প্লাস 7 মানে 15, তাই দেখে আমি বললাম যে 8 থেকে 15 অবধি আমরা সবাইকে পেয়ে গেছি, দ্যাটস ওয়াই এটা লিখলাম। এখন আমাকে বলতে হবে আমি কি 12কে আগে পাইছিলাম, না, দ্যাটস ওয়াই আমার রেজাল্ট আসবে মিস। এই ফর্মুলাটা একটু একটু কি বুঝতে পারছেন? এটা ফর্মুলা, আপনারা যে নাম্বার অফ বাইটস আছে আপনারা কিলোবাইটটাকেই চিন্তা করবেন, আপনারা কিন্তু এই বাইটকে চিন্তা করবেন না, এই বাইটকে চিন্তা করবেন। এটা হচ্ছে আমার এইগুলা বের করার জন্য আমি চিন্তা করছি, এইগুলা বের করার জন্য আমি এটা চিন্তা করছি। কিন্তু সবসময় আপনারা এই ফর্মুলা যখন করবেন তখন এই যে উপরের কোশ্চেনে কি দেওয়া আছে এটা ইমাজিন করবেন। এনিওয়েজ, সো এটা আমরা বুঝতে পারলাম। সেকেন্ডলি আমরা এখন কি করব, তার আগে আরেকটু, আমরা 12কে পাইলাম, এখন 42টাকেও করে দেখি। সো 42-এর ক্ষেত্রে আমরা ব্লক অ্যাড্রেস কি করব, 42 ডিভাইডেড বাই 8, যেটাকে আমরা বলছিলাম যে 8 কেন আসছে, 42 হচ্ছে গিভেন অ্যাড্রেস আর 8 হচ্ছে আমরা ওয়ার্ডকে বাইটে রূপান্তরিত করছি হুইচ ইজ 5। দেন ব্লক নাম্বারও আমরা সেম নিয়মে এই যে মডিউল করে করে আমাদের অ্যান্সার 5ই আসে, ঠিক আছে, এটা আমরা বুঝলাম। আফটার দ্যাট আমরা কি বললাম, নোট 40 থেকে 47 কমপ্লিট অ্যাড্রেস কপিড। এখন আমরা এটা কেন আসলাম আমি আরেকবার বলি, আমাদের সর্বপ্রথম বিএ যেটা, সো বিএ কোনটা, বিএ হচ্ছে 5 আর নাম্বার অফ, যেটাকে আমরা বলছিলাম কি জানি, নাম্বার অফ, আমি যদি একটু আরেকবার দেখাই, নাম এই যে টোটাল নাম্বার অফ বাইটস, সো টোটাল নাম্বার অফ, হ্যাঁ টোটাল নাম্বার অফ বাইটস যেটা আমরা কি বলবো 5%, মানে 40 থেকে 47 কেমনে আসলো। সো সবার আগে বি এর সাথে নাম্বার অফ বাইটস কত 8, সো 5 এর সাথে 8 ইনটু করবেন, ইনটু করলে কত আসে 40, যেটা আমরা পাইলাম। আরেকটা আছে নাম্বার অফ, ওই যে আবারও সেম বিএ ইনটু নাম্বার অফ বাইটস মাইনাস 1, সরি মাইনাস 1 প্লাস, দেন আপনার কি আছে, ওই যে আপনার আবারও সেম নাম্বার অফ বাইটস মাইনাস 1। সো ওভারঅল ক্যালকুলেশন করলে কত আসে, 7 আসে। সো 40 সাথে 7 যোগ করলে হয় কত, 47। সো আমরা 40 থেকে 47ও পেয়ে গেছি। সো আমাদের রেজাল্ট, আমরা 42কে আগে পাইছি, পাইনি, সো মিস। এখন 7কে আমরা ডিরেক্ট বলবো। 7কে ডিরেক্ট কেন বলবো, দেখেন আমরা মিস, কেন মিস, 0 থেকে 7 আমরা কাউকে পাইনি, সো মিস। 15কে হিট কেন বললাম, কারণ আমরা যখন ওই যে 12 করছিলাম তখন আমরা বলছিলাম 8 থেকে 15 অবধি আমরা পেয়ে গেছি, দ্যাটস ওয়াই 15কে হিট লিখলাম। 40কেও হিট কেন লিখলাম, এই যে আমরা 40 থেকে 47 পেয়ে গেছি। 39কে কেন মিস লিখলাম, কারণ 32 থেকে 39 আমরা কাউকেই পাইনি, আন্ডারস্ট্যান্ড। সো আমরা ওভারঅল 6টার মধ্যে 4টাকে মিস পাইছি আর 2টাকে হিট পাইছি। সো আমাদের মিস রেট কত, 6 বাই, মানে 4টা পাইছি 6টার মধ্যে, এটাকে যদি আমি পার্সেন্টেজে রূপান্তরিত করতে চাই, সো 4 ডিভাইডেড বাই 6 ইনটু 100, অ্যান্সার আসবে 66.67%। সো এইটা হচ্ছে আমাদের দুইটা সলভ, মিস রেট একটা ম্যাথ ছিল আর একটা ছিল ক্যাশ রিলেটেড। সো আমার হয়তো মনে হয় প্রবলেম 2টা আপনাদের একটু সমস্যা থাকতে পারে। সো প্রবলেম 2টা আমি আরেকবার একটু জাস্ট রিক্যাপ করাই দিই। হ্যাঁ, সর্বপ্রথম আমরা কি করব, এটাকে নাম্বার অফ ব্লকসে নিব। এখন নাম্বার অফ ব্লকস বলতে আমরা 2^15 পাইলাম। এনিওয়েজ, এখন আপনারা এটা বের করলেন কেন, সবার আগে বাইটে কনভার্ট করার জন্য। এখান থেকে আমরা ব্লক অ্যাড্রেস বের করব, যেটা বের করে ফেললাম, এবং ব্লক নাম্বার বের করব। কিন্তু নোট যখন করলাম 8 থেকে 15 কমপ্লিট অ্যাড্রেস, এটার জন্য আমরা ফর্মুলা ইউজ করব, যেখানে নাম্বার অফ বাইটসটাকে আমরা শুধু 256 কেবিতে ইমাজিন করব। 256 এর 2^8 যেটা 2^8, সেটাই হচ্ছে আমার নাম্বার অফ বাইটস। আমি বুঝাতে পারছি, নাম্বার অফ বাইটস আমরা যখন আমরা এই যে কমপ্লিট অ্যাড্রেস কপিটা ধরবো, তখন নাম্বার অফ বাইটসকে ধরবো 256 হুইচ ইজ 2^8, ওকে।
দেন এই ফর্মুলা ইউজ করে আমরা বলতে পারবো এইটা আমরা সবার আগে দেখবো 12 কে আমরা পাইছিলাম কিনা। সো 12 কে আমরা আগে পাই নাই, দ্যাটস আমার রেজাল্ট মিস। ঠিক 42 এর ক্ষেত্রেও আমরা সেম নিয়মেই যাব, সেম ফর্মুলা ইউজ করব। এই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি নাম্বার অফ ব্লকসটা ডেফিনেটলি টু দি পাওয়ার 15 করব। কিনা যখন 40 থেকে 47 পাবো তখন 256 কেবি কি ইমাজিন করে জিনিসটা বের করব। দেন রেজাল্ট মিস। দেন 7 হচ্ছে মিস, 0 থেকে 7। 15 হচ্ছে হিট, কারণ অলরেডি আমরা 8 থেকে 15 পেয়ে গেছি। 40ও হিট, কারণ আমরা 40 থেকে 47ও পেয়ে গেছি। দেন 39 হচ্ছে মিস, কারণ আমরা এটাকে পাই নাই। সো আমরা কি করলাম, মিস রেট হচ্ছে আমরা 6টার মধ্যে 4টাকে পাইলাম, সেটাকে পার্সেন্টেজে আনতে গেলে 4/6 ইন্টু 100 করলে আমাদের রেজাল্ট চলে আসে। সো এই দুইটা প্রবলেম আমি সলভ করে এলাম। সো এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আর আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ। একটু ভালো মতন প্র্যাকটিস করেন। আর এটার সাথে তো অ্যাকচুয়ালি কোনো কিছু রিলেটেড না, কিন্তু আপনারা এটা একটু ভালো মতন দেখবেন। আমি যেদিন থেকে মেমোরি অর্গানাইজেশন পড়ানো শুরু করছি সেইখান থেকেই আপনারা এই জিনিসটা একটু ভালো করে দেখা শুরু করবেন। সো আজ এতটুকু পর্যন্তই। কিপ প্র্যাকটিসিং। যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়ারসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।